আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আমরা সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার 2024-এর নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো আজকে বিষয়টি হচ্ছে ইসলাম শিক্ষা। তো আমরা কিন্তু জানি প্রকাশিত হয়েছে, তো সিলেবাস হচ্ছে 1 থেকে 53 পৃষ্ঠা পর্যন্ত। তো দেখো, আজকের এই ক্লাসটির মাধ্যমে অর্থাৎ আজকে এই সাজেশনের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ অধ্যায় তুলে ধরার চেষ্টা করেছি। যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই এই একক কাজ এবং দলগত কাজ ভালোভাবে আয়ত্ত করে নিবা। কেমন, এগুলো কিন্তু সবগুলোই এনসিডিবি কর্তৃক যে বই দেওয়া আছে সেখান থেকে তুলে ধরা হয়েছে। তো খেয়াল করো, প্রথম অধ্যায় হচ্ছে যে আকাই। এর মধ্যে আকাইদের এই অধ্যায়ের মধ্যে যত ছোট ছোট প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা নিজ দায়িত্বে শেষ করে ফেলবা। আমরা শুধু একক কাজ এবং দলগত কাজ নিয়ে আলোচনা করব। এখানে একক কাজের মধ্যে কি রয়েছে? 1 নম্বরে রয়েছে ইসলামের মৌলিক বিষয় কয়টি ও কি কি? আল্লাহর 5টি গুণবাচক নাম অর্থসহ লিখো। নাম্বার হচ্ছে প্রধান ফেরেশতা কয়জন এবং এদের কাজগুলো লিখো। 4 নম্বর দেখো আসমানি কিতাব কতখানা? প্রধান 4খানা কিতাবের লিখো। এগুলো হচ্ছে আমাদের একক কাজ। প্রথম অধ্যায়ের যে একক কাজগুলো রয়েছে, একক কাজ এগুলো একটু ভালো করে তোমরা শেষ করবা। এগুলো একক কাজগুলো তোমরা যদি ভালোভাবে শেষ করো তাহলে তোমরা সম্পূর্ণ অধ্যায় কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। দেখো, এখানে কিছু দলগত কাজ দেওয়া হয়েছে। দলগত কাজ দেখো, প্রধান 4জন ফেরেশতা সম্পর্কে পোস্ট তৈরি করো। এই যে পোস্টারের কথা বলা হয়েছে, এই পোস্টে কিন্তু যদি তৈরি করতে বলে আমাদের স্কুল থেকে কিন্তু এই পোস্টারটা দেওয়া হবে, অর্থাৎ সকল সরঞ্জাম সবগুলোই স্কুল থেকে দেওয়া হবে। ফি নির্ধারিত করতে পারে, কেমন, স্কুল কর্তৃপক্ষ তোমাদের কাছ থেকে কিছু ফি নিতে পারে। তো দেখো এখানে 2 নম্বর আল্লাহর কয়েকটি গুণের আলোকে একটি পোস্টার তৈরি করো। এগুলো হচ্ছে আমাদের প্রথম অধ্যায় দলগত কাজগুলো। তারপর দেখো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কি রয়েছে? দ্বিতীয় রয়েছে যে ইবাদত। কেমন, দেখো একক কাজের কি কি রয়েছে? 5 ওয়াক্ত সালাতের নাম ও রাকাত সমূহ লিখো। 2 নম্বর দেখো লিখো। 3 নম্বর সালাতের নিষিদ্ধ সময় এবং সাওম মাকরুহ হওয়ার কারণগুলো লিখো। 4 নম্বর একজন মানুষের উপর কখন যাকাত ফরজ হয় তার তালিকা লিখো। তারপরে দেখো 5 নম্বর বছরে আমরা কয়টি ঈদ পালন করি, এইগুলোর নাম কি? আপনি যেখানে ঈদের 5টি প্রভাব লিখো। এই সবগুলি কিন্তু আলাদা আলাদা প্রশ্ন আসতে পারে অথবা সবগুলি কিন্তু একটাই প্রশ্ন দিতে পারে। তারপরে দেখো আমরা দলগত কাজের মধ্যে দেখতে পাচ্ছি। দলগত কাজের মধ্যে রয়েছে দেখো 1 নম্বরে তারাবি নামাজ জামাতে আদায় করলে কম হয়, এ নিয়ে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে আলোচনা করো। 2 নম্বর দেখো কোন একজন শিক্ষার্থী জোহরের নামাজ আদায় করতে মসজিদে 1 রাকাত পেয়েছে, অবশিষ্ট মানে বাকি, কেমন, অবশিষ্ট নামাজ কিভাবে আদায় করবে? অর্থাৎ ধরো জোহরের নামাজ 4 রাকাত, সে কিন্তু 1 রাকাত পেয়েছে, কিন্তু আরো কত রাকাত পায়নি বলো তো? আরো কিন্তু 3 রাকাত পাইনি। ওই 3 রাকাতটা কিভাবে আদায় করতে হবে সেটা নিয়ে কি দলগত আলোচনা হবে। তারপরে দেখো 3 নম্বর রুগ্ন ব্যক্তির নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর দেখো সাওমের কারণ পোস্টারে লিখো। 5 নম্বর দেখো সাদাকাতুল ফিতর আদায়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। সিলেবাসে দেওয়া আছে, তবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য, এবং কি পরীক্ষার দিয়ে দেয় তাহলে এই নির্দেশনাগুলো আমাদের ইউটিউব চ্যানেলে সমাধানগুলো দেওয়া হবে। তো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।